اللهم صل وسلم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم أقل لكما إن الشيطان لكما عدو مبين. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله. যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এবং সমস্ত মাখলুকাত দিয়ে সিজদা করায় তার সম্মান জাহের করলেন। আমরা মনে করি শুধু ফেরেশতা, তা না। ফেরেশতার কথা এই জন্য বলা হয়েছে যে যত মাখলুক তখন ছিল বেহেশতের মধ্যে, তার মধ্যে ফেরেশতা শ্রেষ্ঠ। এই হিসেবে ফেরেশতার কথা আসছে যে ফেরেশতাদেরকে সিজদা করতে বলা হয়েছে। এটা স্পষ্ট কথা। ওসি সাহেবকে যদি বলা হয় যে অমুক যাইতেছে, তোমরা তাকে সম্মান দেখাও, সেকেন্ড অফিসারের কোন দায়িত্ব নেই। ওসি সাহেবরে কইছে আমার তো পায়নি, ওসি সাহেবরে কইছে আমার তো পায়নি। তোমার প্রধান যখন কইছে তো তুমি তো অটোমেটিক আসছো। এই জন্য কুল মাখলুকাত দিয়ে ওই সময় যা যা সৃষ্টি হয়েছে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করানো হয়েছে। ইবলিস ছিল জিন জাতি থেকে, সে করে না। এই শত্রুতার গোড়াপত্তন হয়ে গেল, সে করে না। সে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, এটাকে অবমূল্যায়ন করল। মাটির তৈরি এত শ্রেষ্ঠ হয় না। আমি আগুনের তৈরি, আমি শ্রেষ্ঠ। অবমূল্যায়ন করল, সেটা করলো না। আল্লাহ যখন কৈফিয়ত চাইল তখন সে তর্ক করল, আল্লাহ তাকে বহিষ্কার করল। মাটির তৈরিকে অবমূল্যায়ন করা, ছোট করে দেখা, এর ভিত্তির প্রস্তাব রাখছে ইবলিস। আজকে দুনিয়াতে লাখো লোক পাওয়া যাবে
যারা ইবলিসের এই থিওরিটা গ্রহণ করেছে। বর্তমান দুনিয়ার লাখো লোক পাওয়া যাবে যারা ইবলিসের এই মতবাদটা গ্রহণ করেছে। কি মতবাদ? মাটির তৈরি মানুষ, মাটির তৈরি হলে সে আর সম্মানিত না, এই কথা তারা মনে করছে, ইবলিসের দলে চলে গেছে। তারাই আজকে বলতেছে আমাদের নবী নূরের তৈরি, জাতি নূরের তৈরি, গায়েব জানে। এর প্রত্যেকটা বাক্য আল্লাহর সাথে শিরক, প্রত্যেকটা বাক্য বেঈমানি। জাতি নূরের মানে কি? আল্লাহ তার বডি থেকে এক টুকরা নূর কেটে ওটা দিয়ে নবীকে বানাইছে। চাকু দিয়ে তার শরীর থেকে এক টুকরা কাটছে আগে, এতে ওইটা দিয়ে আমাদের নবীকে সৃষ্টি। এটা হলো জাতি নূরের অর্থ। তো বোঝেন না, বুঝলেন একটা কিছু হবে, বোঝেন একটা কিছু হবে, খুব সম্মানীয়। কিন্তু অর্থ দিয়ে দাঁড়ায়, অর্থ বুঝলে হয়তো অনেকেই বিশ্বাস করতো না। কিভাবে হয় যে আল্লাহ তার বডি থেকে এক পিস কেটে দিলেন, সেই পিস দিয়ে তার নবীকে বানাইলেন? হ্যাঁ, তো নবী আল্লাহ সন্তান হয়ে যাবে। যে রোগে ভুগতেছে কারা? খ্রিস্টান। তাদের নবীরে কি বানাইছে? আল্লাহ ছেলে। এই গুরু মতো কম করে নাই, ওরা জাতি নূর কইছে, ছেলেই তো হলো। নাউযুবিল্লাহ। যাই হোক, ওই দিন থেকে গোড়াপত্তন হয়ে গেল যে আদম আলাইহিস সালামের দুশমন ইবলিস আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল। আল্লাহর কাছ থেকে দরখাস্ত দিয়ে টাইম নিল, বিতাড়িত হওয়ার সময় দরখাস্ত করছে। আমরা রাগান্বিত হলে যার পরে রাগ হই তার কোনো কথা শুনতে রাজি নেই, সেও বলে না এখন বললে কাজ হবে না, থাক ঠান্ডা হোক। কিন্তু আল্লাহ যা রাগ হয় ওটা ওরকম না, তিনি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন, নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। এই পয়েন্টটা ইবলিস খুব জানত। আল্লাহ যতই রাগ হোক, ওদের রাগ হইল খাওয়া, আমার দরখাস্ত করতে কোনো অসুবিধা নেই। সে আল্লাহ সম্পর্কে এত এলেম রাখে, কিন্তু এলেম অহংকারের কারণে সব এলেম মাটি হয়ে গেল। যে আলেমের মধ্যে অহংকার পাওয়া যাবে তার এলেম মাটি হয়ে যাবে, আল্লাহ তাকে যে কাজ দেবেন না, সে ইবলিস হয়ে যাবে। দরখাস্ত করে দিল, আল্লাহ দরখাস্ত মঞ্জুর করল, কিয়ামত সময় দেওয়া হলো। তখন সে বলে আসলো আল্লাহ আমার ডিউটি এই হবে দুনিয়া যায়, আপনি মানুষকে বেহেশতে আসার জন্য যে সিরাতে মুস্তাকিম দান করবেন, আমি ওটার মাঝখানে বসে থাকবো, সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো। আপনার কোন বান্দা বেহেশতে না আসতে পারে, এর যত রকম চেষ্টা হইতে পারে আমি ত্রুটি করবো না, তোমাকে বলে গেলাম। ঠিক আছে, তুই চেষ্টা করিস, তুই তোর মতো চেষ্টা করিস, তুই শুনে রাখ আমার বান্দা যত গুনাহ করুক না কেন, একবার যদি আমাকে স্মরণ করে আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি রহমান,
আমি গুনাহ করে ফেলছি। একবার যদি বলে, আমি 1 সেকেন্ডের মধ্যে তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। তুই 90 বছর ধরে গুনাহ করাইবি, শিরক করাইবি, আমি 1 সেকেন্ডে ফিনিশ করে দিই। খালি আমার দরবারে ধরা দিলে হয়। ইবলিসও বলে আসলে, আল্লাহ বলে দিলেন। এরপরে আল্লাহ আমাদেরকে জানাই দিলেন, দেখো ইবলিস কিন্তু তোমাদের স্পষ্ট স্পষ্ট দুশ্মন। আদৌবুম মুবিন, আদৌবুন মানে দুশ্মন, মুবিন মানে স্পষ্ট। একটা দুশ্মন তাকে বোঝা যায় না, দেখতে আপনার খুব গায়ের খা, কল্যাণকামী, কিন্তু তলে তলে আপনাকে শেষ করে দিচ্ছে, তলে তলে আপনাকে শেষ করে দিচ্ছে। 2 রকম দুশ্মন হয়। কাফেররা, নাস্তিক, মুশরিক, এরা প্রকাশ্য দুশ্মন ইসলামের। আর ইহুদি খ্রিস্টানরা গোপন দুশ্মন। এরাও দুশ্মন, কিন্তু বাহ্যিক ভাবে দেখা যায় না। মূর্তি পূজক, অগ্নি পূজক, নাস্তিক, ওদের দুশ্মনটাও স্পষ্ট, আর এদেরটা গোপনে। ফিরআউন বনী ইসরাইলের আওলাদদেরকে কতল করছিল, ওটা ছিল কাফেরদের তরিকায়, তলোয়ার দিয়ে কতল করছে। ব্রিটিশ 200 বছর এদের শাসন করছে, তারা আমাদের সন্তানদেরকে কতল করে গেছে। কিন্তু আপনারা দেখতে পাবেন ওরা ফিরআউনের মতো জাহেরি কোন অস্ত্র দিয়ে কতল করে নাই, ওরা বাতিনি অস্ত্র দিয়ে কতল করছে। একটা শিক্ষা চালু করছে, সিলেবাস এরকম দিছে যে সর্বোচ্চ স্তরে যখন পড়বে তো বহু ছেলেপেলে অটোমেটিক ইসলাম হারা হয়ে যাবে, বদ্দিন হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কতল তো করলই। ফিরআউনের কতল আর এই কতল একরকম হলো নাকি? ফিরআউনের কতল তো সবাই সামনে তলোয়ার দিয়ে জবাই করতে বনী ইসরাইলের ছেলেদেরকে, আর এরা সিলেবাস দিয়ে জবাই করছে, মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক মুরতাদ বানাইছে, ইসলাম বিদ্বেষী বানাইছে। ফিরআউনেরটা কাফেরদের তরিকা, ব্রিটিশেরটা ইহুদি খ্রিস্টানদের তরিকা। তারা ছিল ইহুদি খ্রিস্টান, তাদের তরিকা বাতিনি দুশ্মন। ইবলিস সম্পর্কে আল্লাহ বলতে যে আদৌবুম মুবিন, স্পষ্ট স্পষ্ট দুশ্মন, তার দ্বারা কোনো কল্যাণের আশা করবো না, এর দ্বারা কল্যাণ হইতে পারে। ও যে কোনো বুদ্ধি দিবে, যত ভালো হয় ওর মধ্যে খারাপ হবে। যত ভালো বুদ্ধি দিক, ওই ভালো বুদ্ধির মধ্যে কি আছে, কোনো না কোনো ক্ষতি আছে। হযরত মুআবিয়াকে ইবলিসের তাহাজ্জুদের জন্য উঠাই দিচ্ছে। তাহাজ্জুদের জন্য উঠানো কি ইবলিসের দায়িত্ব? উঠালো কেন? তার আগের দিন ওনার তাহাজ্জুদ কাজা হয়ে গেছিল, কাজা হয়ে গেলে ওরা এরকম কাঁদছে আল্লাহর দরবারে, তাহাজ্জুদ থেকে বেশি সওয়াব হয়ে গেছে। ইবলিস চিন্তা করে আজকে যদি আবার তাহাজ্জুদ পড়তে না পারে, ওরকম কালকের মতো তো কাঁদবে, কাঁদলে তো এর মতো আরো বেড়ে যাবে।
তাদের বেশি মত করার দরকার নেই, তাহাজ্জুদ পড়ে যা পায় একটু খায়। এই কথাটা বলতেছিলাম, ইবলিস যদি কাউকে ভালো কথা বলে ওর পিছনে একটা ষড়যন্ত্র আছে, আপনাকে অন্য কিছু থেকে মাহরুম করতে। এই জন্য এলেম থাকতে হবে, অথবা কমপক্ষে কোন আলেমের সাথে সম্পর্ক থাকতে হবে। তাহলে ইবলিস যে কোনো পরামর্শ আপনাকে দিবে আপনার কলবের মধ্যে, ওটা আপনি আলেমের কাছে পেশ করে বুঝতে পারবেন এটা কি আসলে ভালো না নেক্সট সুরতে ধোকা। নেক্সট সুরতে ধোকা। আজকাল বহু তবলিগওয়ালাকে ইবলিসে নেক্সট সুরতে ধোকা দিচ্ছে, বিশেষ করে তবলিগওয়ালাদেরকে। কি কয়ে ছেলেবেলে মাদ্রাসা দিয়ে লাভ নেই, কি খাবে, চাকরি বাকরির ব্যবস্থা হবে না, স্কুল কলেজে পড়াও। তুমি যেরকম কলেজে পড়ে তবলিগওয়ালা হয়ে দিনদার হয়েছ, তোমার ছেলেও এরকম হবে। তুমি তো মাদ্রাসা পড়ো না, সারাদিন পাগড়ি লাগিয়ে করো, কজন হুজুর পাগড়ি লাগে। তুমি তো ইংরেজি শিক্ষিত হয়ে অমুক কলেজের প্রফেসর হয়ে পাগড়ি লাগাই ঘুরতেছ, তো তোমার ছেলে হবে, মাদ্রাসায় যাওয়ার দরকার। এই হলো নেক্সট সুরত ধোকা, সেটাকে মানতেছে, কিন্তু এইটা দিমাগে আসতেছে না যে সে তবলিগওয়ালা হবে, এর গ্যারান্টি কি? যদি না হয়, যদি নাস্তিক মুরতাদ হয়ে যায়। আজকে যারা সমাজের বড় বড় নাস্তিক মুরতাদ, খোঁজ নিয়ে দেখেন তো, এদের অনেকের বাপ কিন্তু মৌলানা ছিল, এদের অনেকের বাপ মৌলানা ছিল। যে কোনো কারণে ছেলে ওই লাইনে গেছে, তো ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, ইসলামের দুশ্মন হয়ে গেছে। আর এখন যে বিষাক্ত পরিবেশ, স্কুল কলেজের পরিবেশ দ্রুত পরিবর্তন হয়েছে, খুব দ্রুত। আগে যতটুক মেয়েদের লজ্জা শরম ছিল, এখন ওগুলো কিছুই নেই। জিরোর নিচে কি? হ্যাঁ, মাইনাস। একদম বেহায়া পুরুষ হয়ে গেছে, পুরুষ হয়ে গেছে। এদের গলার আওয়াজটাও পাল্টে গেছে। ভাষণ দিলে দেখবেন পুরুষ না মহিলা পাঠ্য করতে হবে, গলার আওয়াজটাও পুরুষ হয়ে গেছে। এবং তারা নিজেদেরকে পুরুষই মনে করে। বলো, আমাকে ছাড় বলো, বলো। এই বিষাক্ত পরিবেশে পড়ে আপনার ছেলে আপনার মতো তবলিগওয়ালা হবে, আপনি ইবলিসের ধোঁকা খেয়ে কোন পথে খাইছে? বহু লোক এই ধোঁকা খেয়ে ছেলেবেলে নষ্ট হয়ে মাদ্রাসায় দিয়ে দিনদার বানানো যাইতেছে না, মোবাইল দেখে ইন্টারনেট দেখে নষ্ট হয়ে যেতে, আর ওখানে পড়ে আল্লাহ আল্লাহ হয়ে যাবে। এই হলো ইবলিসের কাজ। আল্লাহ বান্দাকে বেশি নৈকট্য দেওয়ার জন্য অনেক কিছু ব্যবস্থা রাখছেন। আল্লাহ বান্দাকে বেশি নৈকট্য দেওয়ার জন্য অনেক ব্যবস্থা রাখছেন। যেহেতু ইবলিস ওয়াদা করে আসছে, তার ওয়াদা মোতাবেক সপ্তাহের মধ্যে কয়েকটা প্যাক লেগে গেছে। কথার কথা, দুরুদের দ্বারা সাংঘাতিক ফজিলত। 10টা নেকি দেখা হয়, 10টা গুনাহ মাফ হয়, জান্নাতের মধ্যে 10টা পজিশন উঁচা হয়, অনেক বর্তমান। নবীজির উপরে দুরূদ পড়লে এটা ইবলিস নষ্ট করে দিচ্ছে। কিভাবে? সে শিখাইছে তোমরা নবীদের নাম শুনলে বুড়ো আঙুলে চুচু করবা, চুচু করে কোথায় লাগে, তো দুরূদ কোথায় গেল?
সে জানে এমনি নিষেধ করলে হবে না, একটা বিকল্প দিতে হবে, দিয়ে ওটার থেকে থামাইতে হবে। দুরুদের বিকল্প দিতে বুড়া বলে কি করা, চুমা দেওয়া, দিয়ে চোখে লেখা। কোন হাদিসে? অনেক লোক দেখবেন খাওয়াতে সময় আশ্চর্য মোহাম্মদ রসুল্লাহ কইলে ওই জবাব না দিয়ে সে এই কাণ্ড ওই ইবলিসের খপ্পরে বসে। আর যদি কেউ দুরুদ পড়াও, কি দুরুদ পড়বে? নবী সালাই মালাইকা, সালাই মালাইকা, কোনো দুরুদ? ইয়া রাসূল সালাম আলাইকা কোনো দুরুদ দেখান কোন কিতাব থেকে? হাদিসের কোন কিতাবে এই দুরুদ আছে? দেখেন মিলাদ পার্টিকে এই দুরুদ দেখাও, কোন কিতাবে আছে? কোথায় পেয়েছে এই দুরুদ? রাসূলুল্লাহ কত দুরুদ শিখাই দিয়ে গেছে, ইয়া নবী আছে। সব ইবলিসের চক্কর। আসলটাকে মালুম করার জন্য একটা নকলের বেদাতে লাগাই দিচ্ছে। আসলটা থেকে বান্দাকে মাহরুম করার জন্য, আল্লাহ নৈকট্য থেকে মাহরুম করার জন্য এই চক্করে লাগাই দিচ্ছে। পড়লে এটা পড়, আমি যেন তৈরি করতেছি আমারটা পড়, তো নবীরটা পড়ার দরকার নেই। আমার এই দুরুদের বিরুদ্ধে বললে এক গুরু আজ লড়াই করতে, হুজুর আমি দুরুদের বিরুদ্ধে আওয়াজ করছি। আমি দুরুদের বিরুদ্ধে আওয়াজ করি নাই, ইবলিসের দুরুদের বিরুদ্ধে করছি, আর রসুলের দুরুদ পড়তে গেছি। ইবলিসেরটা বন্ধ করো, রসুলেরটা পড়ো। হক কথা ভালো লাগে না? আমাদেরকে বসানো হয়েছে মানুষকে হক রাস্তা দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। কোরআন শরীফ আল্লাহ নৈকট্যের কত বড় জিনিস। নামাজে এক একটা অক্ষরে 100 নেকি, কত বড় জিনিস। এটা ইবলিস পেট লাগাই দিচ্ছে। কি পেট লাগাই দিছে? তোতার মতো না বুঝিয়া পড়িলে কোন নেকি হইবে না, গুনাহ হবে। তোতার মতো না বুঝিয়া কোরআন পড়িলে কোন নেকি হইবে না, গুনাহ। কোথায় পাইছে? না বুঝিয়া বোঝার চেষ্টা করার দরকার, ভিন্ন জিনিস। আল্লাহর কালাম আল্লাহ নাযিল করছে, বুঝতে চেষ্টা করবে না, উচিত। কিন্তু তাই বলে একটা লোক বোঝে না, সে না বুঝে তেলাওয়াত করতেছে, তো সব হবে না, সব হবে না। এই কথাটা তারা কোথায় পাইছে? ইবলিসের শিখানো। ইবলিস তাদের দিলের মধ্যে এটা ওহী নাযিল করছে। কোরআন শরীফে আসছে যে ইবলিস তার বন্ধুদের কাছে ওহী পাঠায়। মওদুদী নামে ভক্ত যারা, তারা এই ফতোয়াটা দেয়। মিস্টার মওদুদীর ভক্ত যারা, তারা এই ফতোয়াটা দেয় যে না বুঝে কোরআন পড়লে তো তার মতো গুনাহ হয়। একদম গলত কথা। কোরআনে বহুত আয়াত আছে দেখেন, কিয়ামত তাক কেউ অর্থ বুঝবে না। কিয়ামত তাক আলিফ লাম মিম অর্থ করো, ইয়াসিন কি অর্থ? অর্থ কেউ করতে পারবে? আল্লাহ রাসূল ওইগুলো দিয়ে উদাহরণ দিয়েছে। যখন সওয়াবের কথা কইছে, যালিকাল কিতাবটা পড়ে নাই, কোনটা পড়ছে? আলিফ লাম মিম, যেটা অর্থ কিয়ামত তাক কেউ করতে পারবে না। ওটা যে উদাহরণ দিলেন কেন? দিলেন এই জন্য যে রসুলকে জানানো হয়েছিল যে আপনার উম্মতের মধ্যে কিছু লোক বেরোবে, তারা এরকম ফতোয়া দিবে, না বুঝিয়া পড়লে গুনাহ হয়। এই জন্য যেটা বোঝা যায় না অর্থ, ওটা দিয়ে নবীজি কি করছেন উদাহরণ, ওই পাশ থেকে তেলাওয়াত বন্ধ করে দিচ্ছে। আবার ছেলে পেলেকে আলেম বানাইলে বিরাট ফজিলাত, পুরো খানদান ব্যস্ত দেওয়ার ব্যবস্থা। একটা ছেলেকে আলেম বানানো যায়, হাফেজ বানানো যায়, এটা ইবলিস এই রাস্তা বন্ধ করে দিচ্ছে। কি এটা? ফকিরা বিদ্যা। তো বাদশাহী বিদ্যা কোনটা? আসল বাদশা এটা নাযিল করছে। আসল বাদশা যিনি, তাম বাদশার বাদশা, তিনি তো এটা আসমান থেকে নাযিল করতেন,
ফকিরা হয়ে গেল। আর সাদা চামড়ার বানররা যেটা দিয়ে গেল ওটা বাদশাহী হল। ইংরেজদেরকে ওলামারা বলে সাদা চামড়ার বানর। তারা তাদের শাসন আমলে সিলেবাস দিয়ে গেছে, এটা বাদশাহী বিদ্যা। বানররা যারা দিল আর আল্লাহ যারা দিল ফকিরা, একথা বললে তো ইমান থাকবে? এই স্লোগানটা ওরাই দিছিল। ওরা তো বিতাড়িত হয়ে গেছে, কিন্তু এই স্লোগান এখনো দাঁড়িয়ে আছে। এইভাবে প্রত্যেকটা জায়গায় দাওয়াত ও তাবলীগের মেহনত এত মূল্যবান। এই জামানায় নূহ আলাইহিস সালামের কৃষ্টি দাওয়াত ও তাবলীগ। যারা মাদ্রাসায় পড়ে নাই তাদের দিনদার হওয়ার জন্য কত বড় হাতিয়ার, এটা ইবলিস কাছে লেগে দিচ্ছে। আরে তাবলীগ ওয়ালাদের কিতাব পড়ে জয়ীফ হাদিস, তাবলীগ করা যাবে না। জয়ীফ হাদিস দিল একটা লেগে, ওই কিতাব থেকে জয়ীফ হাদিস। আবার তারা বুখারী নিয়ে খুব নাচানাচি করে। বুখারী শরীফ একমাত্র কিতাব। আমি বুখারী শরীফ থেকে 10টা হাদিস বের করছি যেগুলো জয়ীফ হাদিস। বিভিন্ন আমলের ফজিলত বয়ান করার জন্য ইমাম বুখারী ওই হাদিস গুলো আছে, একটা না দুটা না কয়টা, যার লাগে আমার কাছে নেন 10টা হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফজিলত বয়ান করার জন্য যদি জয়ীফ হাদিস আনতে পারে, জয়ীফ হাদিসকে গ্রহণযোগ্য মনে করে, তাহলে জাকারিয়া রহমাতুল্লাহ শাইখুল হাদিস তিনি কি অপরাধ করলেন? তোমার নিকট বুখারী শরীফ গ্রহণযোগ্য, তো ওইখানে তো জয়ীফ হাদিস আছে। তাহলে ফাজাইলের কিতাবে জয়ীফ হাদিস থাকলে সমস্যা কি? ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস সব মাযহাবে সব উলামাদের কাছে গ্রহণযোগ্য। এই তাবলীগ এক পাশ লাগাই দিচ্ছে। এই শবে বরাত আসতেছে, কোরআন হাদিসে শবে বরাত শব্দটা থাকবে না, কি ওখানে থাকবে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান তাদের নিসফ মানে অর্ধেক, 14 তারিখের রাত। হাদিসে শব্দটা আসবে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলা মানে রাত, নিস মানে আধা, আর শাবান মানে শাবান। শাবান মাসের 14 তারিখের যে রাত, ওটা হলো 15 তারিখের রাত। ভুরি ভুরি হাদিস, ভুরি ভুরি হাদিস, সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে। আমি একটা সহিহ হাদিস বলতেছি, আমি খোদ্দায় পড়ছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শাবানের মধ্য তারিখের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে দৃষ্টি দেন, দিয়ে তাদের সকলকে এই রাত্রে ক্ষমা করে দেন, কিছু লোক বাদে। কিছু লোক বাদে, কিছু লোককে যার ইমানের মধ্যে শিরক মিশানো, এই মাজার পূজারী। মাজার পূজারীরা মাপ পাবে না। কোন মুসলমান ভাইয়ের সাথে দুশ্মনী রাখে, দুনিয়ার জন্য দুশ্মনী রাখা যাবে না, মিটাই ফেলতে হবে। মদ খায়, টাকনুর নিচে, পুরুষ হয়ে টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পরে, যেটা ইংরেজরা আমাদের শিখাই গেছে। বাপ মাকে কষ্ট দেয়, এই কিছু লোক তারা মাপ পাবে না। হ্যাঁ, যদি তওবা করে নেয়, তাহলে তওবা করলাম, তারাও কি পাবে? মাপ পাবে। সহিহ ইবনে হিব্বান, এটা সহিহ কিতাব, হাদিসের সহিহ কিতাব, সেখানে হাদিস আছে 5600
65 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের। মুসনাদে আহমদ বিন হাম্বল ওখানে হাদিস আছে ঠিক এই একই অর্থে। মুসনাদে আহমদ বিন হাম্বল ওই হাদিসটাকেও পরবর্তী ওলামায়ে কেরাম আহমদ শাকের ওনারা সবাই এটাকে সহিহ ঘোষণা করছে। এই হাদিসের সনদে কোনো আপত্তি নেই। সহিহ হাদিস দ্বারা একটা জিনিস খাবে, আর এখানে ইবলিস একটা গ্রুপকে লাগাই দিছে কোরআন হাদিসে সবে বরাত বলতে কিছু নেই। আমি আরব দেশে ছিলাম, সেখানে কোনদিন সবে বরাত হয় নাই, এটা নেই। আরব দেশে ছিল কিনা আমার দরকার আছে, আমি যদি সহিহ হাদিস পাই, আরে এইখানে তো জয়ীফ হাদিসে যথেষ্ট গেল, সহিহ হাদিস পাইতেছি, হাসান হাদিস পাইতেছি, কোন জায়গায় আছে না আছে আমার দরকারটা কি? এই জন্য মেহরবানি করে আগামী কিবার মঙ্গলবার দিবাগত রাত্রে আপনারা একাকী ভাবে জামাত বন্দী হয়ে না, নফল ইবাদত যতটুকু পারেন ঘুম প্রবল হওয়ার আগ পর্যন্ত নফল নামাজ, যে কোনো সূরা, কোরআন তেলাওয়াত, জিকির, আল্লাহর কাছে চাওয়া অবশ্যই করবেন। তকদিরের অনেক বিষয় আছে যেটা চূড়ান্ত না। আমাদের ভাগ্য লেখা আছে অনেক বিষয় চূড়ান্ত, অনেক বিষয় চূড়ান্ত না। দুই রকম। সে যদি দোয়া করে তো এই হবে, দোয়া না করে তো এই হবে, এই লেখা। দোয়া করে। সে যদি বাপ মার খেদমত করে তো এই হবে, যদি বাপ মার খেদমত না করে তো এই হবে। কোরআন দ্বারাও সাবেক। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। এই রাত্রে একাকী মসজিদ থেকে ঘর উত্তম। মসজিদ আসলে একা করে জামাত বন্দী হয়ে ইবাদত করে। আর দিনে রোজা রাখেন, 3টা রাখতে পারলে সবচেয়ে উত্তম, 13, 14, 15। আর যদি 3টা রাখতে না পারেন, সামনে তো 30টাই রাখতে হবে, 30-এর জায়গায় 3টা রাখেন। না পারলে একটাই রাখেন। সেই একটা রোজা হবে কিন্তু কি বারে? বুধবারে। মঙ্গলবার দিবাগত রাত্রে ইবাদত করতে হবে, আর রোজাটা হবে কি বারে? বুধ। এই হলো করণীয়। বর্জনীয় কি? পটকা ফোটায়, বাপ মাকে টাকা দেয়, হারাম। মসজিদ বাড়ি আলোকসজ্জা করে, ছোট ছোট বাতি লাগায়, অগ্নি পূজকদের তরিক, হারাম। হালুয়া রুটি বেদাত। মসজিদে ইমাম সাহেব মুসাল্লিদেরকে নিয়ে কিয়ামুল লাইলের জামাত করে, তাহাজ্জুদের জামাত করে, নাজায়েজ। কেউ মাইকে ছবি না পড়ায়, নাজায়েজ। এই কতগুলো কাজ বললাম, এগুলো হলো কি? এই পাক্কা ফোটানো, হালুয়া রুটি, হ্যাঁ, মসজিদে জামাত করা, মাইকে ছবি না পড়া, হ্যাঁ, দল বাইন্দে কবরস্থানে যাওয়া। নবীজি জীবনে একবার গেছিলেন কবরস্থানে, একবার যেতে পারেন। কতগুলো পাইবেন? প্রত্যেক বছর যায়, প্রত্যেক বছর যাওয়া সাবেক নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক শরিয়ত যেটা, পিওর ইসলাম যেটা, নির্ভেজাল, ওর অল্প অনেক, এর উপরে আমল করার তৌফিক দান করেন। সমস্ত শিরক বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।